ইউটিউবটা দেখেন তো লাইভ চলে কিনা। রাড়া খাইছে তো এই কি কয় আমার এখানে তো লাইট দেখা যাচ্ছে। দেখেন ধরেন তাহলে আপনি ক্যামেরাটা এটা সাইড থেকে ধরেন। লাইট বন্ধ হয়েছে ফোন দিয়ে দিলে রেকর্ড রাখছি। রাশেদ ভাই হ্যালো, এই আমার এখানে লাইভ দেখাইতেছে কিন্তু ইউটিউবে লাইভ নেই কেন? ইউটিউব ফেসবুক কোনো জায়গায় লাইভ নাই। দেখেন আপনি আমার এখানে লাইভ দেখাইতেছে। আচ্ছা আচ্ছা দেন দেন এখন দেন এখন দেন। এখন কেপিভিএসও ভালো আছে 10,000 8,000 এখন দেন এখন দেন। লাইভ শেষ হোক। মোবাইল রাশেদ ভাই এখন দেন এখন দেন এখন দেন। এখন কাটবে না, এখন 10,000 আছে কেপিভিএস। হ্যাঁ দেন দেন এখন দেন এখন দেন। আমার এখানে তো লাইভ দেখাইতেছে নাকি কাইটা দিয়ে আবার দিব? কাইটা দিয়ে দাও, কাইটা দিয়ে দাও। আমি মোবাইল ভাই আপনি এক সাইডে আয়েন। ভাই সামনে তো সামনে চলে আসেন। আপনি মিছিলের সামনে তো থাকতে পারেন না। এখন যাচ্ছে দেখেন আমি দেখে কথা বলতেছি না। না এখন লাইভ যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে আমি রেকর্ড নিচ্ছি তো, আমি জায়গা একবার লাইভ দিয়ে দিচ্ছি। আমার কেন লাইভের সমস্যা কি? ওকে ওকে সমস্যা কি হচ্ছে? লিঙ্কে সমস্যা হচ্ছে। আরেকটা লাইভ দিচ্ছে ওইটাতে লিঙ্কে সমস্যা হচ্ছে। আমি শুধু ফেসবুকে যাও বলছি। হ্যাঁ আপনার রাশেদ ধরে ফোন দেন। এইটা মেন, আর এর মধ্যে বিএনপির এইটা এখন সব মেন নিয়ে আমার কেপি দিয়েছে কত আছে ওই যে 9,000 কেপি দিয়েছে। যেই টাকাটা দিচ্ছেন আপনারা ভাই খাওয়া বড় কথা না, আমার লাইফ হয়ে যাওয়ার লাইভ হয় না। হ্যাঁ হচ্ছে।
আর এটার চেয়ে ইম্পর্টেন্ট কোনো প্রোগ্রাম আছে বাংলাদেশে আজকে? লাইফ কাটতে কাটতে আমার হাত ব্যথা করতেছে। এখানকার ভিউটা কি আসতে দেখছো? আরে ভাই একটা বড় ভিউ হিসাবে ওই জায়গা থেকে ভাইটা কাইটা লেগে গেছে। রাশেদ ভাই, আপনি কি লিঙ্ক পাইছেন? লিঙ্ক পাইছেন? হ্যাঁ হয়েছে হয়েছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। লাইভ আসছে আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই এখন লাইভ আইছে, আর কোনো ডিস্টার্ব নাই, চুপচাপ কাজ করতে হইব খালি। আপনি আমার ব্যারিকেড দিয়ে রাখেন। কি হলো? আরে টান না, আপনি থাকবেন। বের করো। এটা কার? এটা আমার 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 আমার। কোন ক্যামেরা? আমার নিজে। তারা তারাই যাচ্ছি কইলাম না। কথা বলো কেন? পর্ব না পর্ব। এমনি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এতক্ষণ পরে যায় ছবি রয়েছে। গাড়ির হুকাম জানেন না কেন? Papa daran-daran apa itu? Dikit. ডাউন করে দিয়ে আমার সামনে দিয়ে আমার এটা দাও তো একটা স্ট্যান্ড ছিল না? কোনটা? তুমি আমি রেকর্ড নিয়ে যে শটটা পাবো তুমি লাইভে গেছে রে? হ্যাঁ লাইভে। হাতে ধরো তো আমার লাইভ আমাকে 125 জন। আমাকে যা তুমি একটু আমাকে দিয়ে দাও, 2টা মিনিট স্ট্যান্ডটা দাও। আপনি লাইভ দিবেন? লাইভ না, আমি ভিডিও শুট নিবো ভাই। সেই মাথা নষ্ট তো যে আমার ক্যামেরা ধরে। হ্যাঁ ভাই লাভেল কতক্ষণ হাতে ধরে দাও। আমার ডিভাইস যেন না লড়ে বড় ভাই, তাহলে আমার আবার লাইভ কাট করা যায় না।
কি না এই ছড়াই যাবে হ্যাঁ খরচ করে এরকম কিনে দিব সুন্দর সুন্দর আসি তো আমার কাছে অ্যাসিস্ট্যান্ট এই লেভেলে এটা লাগবে না হাতে হচ্ছে না তোমার এটা জুম হচ্ছে না জুম হচ্ছে না হ্যাঁ জুম তো হচ্ছে জুম করো জুম করে তো নেওয়া যায় দেখাইছি ওয়ান আসছে আমার ছবি নিয়ে প্রশ্ন করলে ছবি দিব না আমার এটা কি ছবি হবে এটা হচ্ছে এক্সেল বুঝলা ফুয়াদ ভাই আমরা ছবি উঠবো না আমরা তো সেলফি নিব মজা নিতে এটা হচ্ছে হ্যাঁ কিছু তো রাজীব ভাইটা কেন আন না এটা হচ্ছে মেন না এপ্রিল ঠিক আছে জোর বাইতে রাখছি না জোর বাইক
এটা হচ্ছে ইয়ার লগে ব্যালেন্স করা যায় নাকি? তুমি এতদিন পরে কথা কবে আমার লেভেল ঠিকই আছে। আমি কইতাছি আমার এটা ডাউন হয়ে গেছে। ট্রাইপড লুজ না হয়েছে, বাইরে এটার লগে বাড়ি খেয়াল ডাউন হয়ে গেছে। ওইটা না ধরেন না, না ধরেন না। জুম করে
নিতেছি। এই সাইডে রাখতে কান সাইডে রাখতে কান ধাক্কা ধাক্কি থাকা করে নেবো আমরা তো মনে পাবো না লাইভ করেন, আমার লাইভ চলতেছে। তুই চলে লাভ কিরে ভাই? মোবাইল ভাই ভাইকে বলেন
কম আরেকবার দেন আরেকবার দেন এই দিকে দাঁড়িয়ে আছে কি হলো আজকে আমাদের এই পদযাত্রা আমাদের জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই পদযাত্রা চলছে। বাবা বাবা লড়াই না এটা ধরে রাখা লাইফটি আবার কাইতে গেছে নাকি ওকে
আমরা এটা ফিনিশ করে দেন 1 ঘন্টা আসলে রে সবাই পিছনে বসে পড়ুন, যার যার জায়গায় বসে পড়ুন। আপনারা যার যার জায়গায় বসে পড়ুন। ছবিগুলো তাড়াতাড়ি করে পাঠাই দেবেন হ্যাঁ শাহিন ভাই এদিকে আসেন, এদিকে আসেন। মুন্না ভাইয়া যাচ্ছে, ওইখানে যান, ভিডিও করতে থাকেন, ভিডিও ভিডিও ভিডিও। 3 জন প্রতিনিধি দল আনসার ওই যে 3 জন, ওই 3 জন।
কে দরকারটা কি? তুমি উপরে উঠো শেষের বাইকটা ঘুরাইতে এক জায়গায় ধরে রাখা কত, এরপরে একবার ঘুরে না এক জায়গায় ধরা। লাগছে না গাড়ি আমরা লাইট চলতেছে, ভাড়া তোরা দিলেই শেষ। ঠিক আছে তানভীর ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, বাংলাদেশের জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় দল এবং জনমানুষের দল। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রতিশ্রুতিতে আজকে ভারতীয় আগ্রাসন যে দানবের মতো
চোখ ফেলেছে, তারই প্রতিবাদে বাংলাদেশের মানুষ সজাগ এবং জাগ্রত অবস্থায় রাজপথে এসেছে এবং রাজপথে তাদের দোসরদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এদেশের মধ্যে যাদের চোখ পড়বে তাদের চোখ বাংলাদেশের জনগণ তুলিয়ে দিবে এবং তাদেরকে বুঝিয়ে দিবে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। স্বাধীন দেশের মধ্যে অন্য দেশের কোনো হস্তক্ষেপ চলবে না, বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে এবং রাজপথে ভারতীয় দালালদের এবং ভারতীয় দূতাবাসকে এটাই জানিয়ে দিতে এসেছি যে আমরা রাজপথে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যদি কারো হাত পড়ে এই হাত ভালো থাকবে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আজকে আমাদের যে দলীয় কর্মসূচি ছিল সে দলীয় কর্মসূচি আমরা পদযাত্রার মাধ্যমে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে, এজন্য আমাদের একটা প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে তারা আমাদের যে স্মারকলিপি আছে সে ট্রেনে দূতাবাসে গেছে। আমাদের যে ছাত্রদল থেকে বলুন বা আমরা এজ এ সাধারণ মানুষ হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে এই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো এক বিন্দু ছাড় দেব না। আমরা বাংলাদেশি হিসেবে ভারতীয়দেরকে বলে দিতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এবং এই যে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা বাংলাদেশের জনগণই যথেষ্ট তাদেরকে এই সমুচীন জবাব দেওয়ার জন্য। তো আমরা একটা ভঙ্গুর অবস্থা থেকে এখন উঠে দাঁড়িয়েছি। তারা আমাদেরকে এভাবে এই 5 তারিখের পূর্বেও তারা আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে সে ব্যাপারগুলোতে তারা বিভিন্নভাবে হস্তক্ষেপ করেছে। এখন পর্যন্ত তারা বিভিন্ন ভারতীয় মিডিয়াগুলোতে যেভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং শুধুমাত্র আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের কথার মধ্যে থেমে থাকবে না। যদি ভারত তাদের এই প্রোপাগান্ডা বন্ধ না করে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ। আমাদের দাবি হচ্ছে খুনি হাসিনা জুলাই আগস্টের গণহত্যা চালিয়ে এখন এনডিএতে গিয়ে মোদির সাথে কলকাতার মুখ্যমন্ত্রী মমতার সাথে হাত মিলিয়ে পরিণত করার জন্য উনি এখন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই বাংলাদেশের জনগণ 71 সালে যুদ্ধ করেছে, 26 সালে যুদ্ধ করেছে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ আবার যুদ্ধ করবো ইনশাল্লাহ। স্বাধীনতা বিনষ্ট হতে দেব না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল এই রিবল বলে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের লক্ষ কোটি জনগণ রক্ত যাওয়ার জন্য প্রস্তুত আছে। অনির্দিলম্বে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের সাথে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কথা বলে যে সিদ্ধান্ত নিবেন আমরা এই সিদ্ধান্তই মেনে নিব। বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনকে, শেখ হাসিনাকে যেভাবে এদেশ থেকে উৎখাত করা হয়েছে, শেখ হাসিনার যে শেল্টার যারা দেয় তাদেরকেও বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আচ্ছা, আমাদের দাবিগুলো হচ্ছে খুব সুস্পষ্ট যে ভারতীয় যে আগ্রাসন, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান, বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে আমাদের অবস্থান। আমরা ভারতীয় সরকারকে বলে দিতে চাই যে আপনারা খুনি হাসিনাকে নিয়ে খেলবেন না, ঠিক আছে? আপনারা হাসিনার কথায় খেলবেন না, বাংলাদেশকে নিয়ে খেলবেন না। আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা সার্বভৌমত্ব, এটা আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ, আমাদের জাতীয়তাবাদ। সেখানে হচ্ছে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না। আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে এটা, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন, আপনাদের সার্বভৌমত্ব নিয়ে থাকুন, আমরা আমাদের দেশ নিয়ে থাকবো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবো। আপনারা যদি আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করেন তাহলে আমরাও সেভেন সিস্টার যে আপনাদের আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা খুবই কনসার্ন। সেখানে কিন্তু আমরাও হস্তক্ষেপ করতে বাধ্য হব। দেখুন, মিডিয়া প্রোপাগান্ডা এটা আমাদের নতুন কিছু না। বিগত দিনের যে স্বৈরাচার হাসিনা ছিল, সারাদিন এই মিথ্যাচার তাদের মন্ত্রীদের, তাদের সরকারের পক্ষ থেকে সারাদিন এই মিথ্যাচার করা হয়েছে। এগুলো সবকিছুই ভারতের ইন্ধনে হতো। এটা এখন আমরা স্পষ্টভাবে
বুঝতে পেরেছি। আর ভারত যেভাবে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে চায়, বিশ্বের বুকে বাংলাদেশ এক মিনিটও একদিনের জন্য আর কোনোদিন কুক্ষিগত করে থাকবে না। বাংলাদেশে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা বাংলাদেশের নিজস্ব সার্বভৌম এবং নিজস্ব ক্ষমতা শক্তিতে বলান্বিত হয়ে তারা বিশ্বের বুকে আবার আমরা নতুন করে মাথা চাড়া দিব এবং আমাদের আত্মমর্যাদাশীল বাংলাদেশ নিয়ে আমরা সারা বিশ্বে নতুন করে পরিচিত হব। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে যে আমাদের ঐক্য হয়েছে ছাত্র জনতার, সেই ঐক্য আমাদের থাকবে, আছে, এবং এই ঐক্যকে কাজে লাগিয়েই বাংলাদেশ আগ্রাসন মুক্ত তাদের সার্বভৌম প্রতিষ্ঠা করে এদেশের মানুষ তাদের আন্দোলন চূড়ান্তভাবে শেষ করবে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া এই দেশে একেবারে আগ্রাসন চালিয়েছে এবং আমরা গত 16 বছর যে স্বৈরাচারী সরকার যে দেশ পরিচালনা করেছে, এই ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিচালনা করেছে দেশটাকে, এবং একের পর এক ভারতের এই মোদী সরকার বাংলাদেশের উপর একের পর এক আগ্রাসন চালিয়েছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশের যে দূতাবাস ওখানে আছে তারা তাদের হিন্দুদেরকে দিয়ে দূতাবাস আক্রমণ চালিয়েছে। তারা চায় যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা মানে দাঙ্গা সৃষ্টি হোক। আমরা এই দাঙ্গা থেকে আমরা এই যে এখন আমাদের দলীয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের দূতাবাসে গ্রাহ কর্মসূচি এবং বেশ কিছু দাবি রয়েছে এবং প্রতিবাদ রয়েছে। এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি দল থেকে। তারা চট্টগ্রাম দাবি করতেছে। এটা পুরাই প্রোপাগান্ডা, একটা মিডিয়া, ভারতের মিডিয়া একটা প্রোপাগান্ডা ছড়েছে যে চট্টগ্রাম, তারপরে খাগড়াছড়ি, বান্দরবন, এটা পুরাই প্রোপাগান্ডা। এটা ভারতের কোনো অংশ না, এটা বাংলাদেশের অংশ। উল্টা আমরা ভারতের কাছে আমাদের আরো অনেক অংশ, আসাম, ত্রিপুরা, কলকাতা, এগুলো আমরা উল্টা পাই। তাদের কাছ থেকে আমরা ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের আগামী কর্মসূচি আমরা ঘোষণা করব। থ্যাংক ইউ। প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রশ্ন করেন। ইন্ডিয়া যে মিডিয়াতে যে প্রোপাগান্ডাগুলো ছড়াইতেছে এটার মধ্যে আপনার মন্তব্যটা কি? আসলে ভারতের প্রায় 90% না, প্লাস 80% উপরে যতগুলো হচ্ছে নিউজ ছড়ায় তারা হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা। এবং ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে দেখবেন কেউই তাদের বন্ধু রাষ্ট্র না। এর